ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্ট করে জানাও। আজকে তোমাদের শোনাবো ঘন্টুর বাবা আর ঘন্টুর মায়ের কাহিনী। চলো শুরু করা যাক। কি ঘন্টুর মা, গরম গরম করে ভাত দাও দেখি, খুব খিদে পেয়েছে। সে না হয় ভাত তোমাকে দেবো, কিন্তু চালটা কোথা থেকে আসবে তার তোমার কোনো খেয়াল আছে? সেই কতদিন হয়ে গেছে চাল এনেছো, আর চাল আনার কোনো নাম নেই। তারপরে তুমি সারাক্ষণ পাশের আড্ডাতে থাকো, কাজ বাজ করার নাম নেই। সেই রেশনের চাল ছিল, সেই রেশনের চাল কটা দিয়ে রান্না করেছি। ঘরে সবজি নেই, মাছ নেই, কোনো তরি তরকারি নেই। কি দিয়ে কি করবো আমি বুঝতে পারছি না। আমি কি এবার আমার মাথাটা রান্না করে তোমাকে খাবো? এর জন্য ঘরে আসতে ইচ্ছে করে না। ঘরে আসলেই একটা না একটা ঘুটি নাটি নিয়ে আমার পেছনে সব সময় তুমি লেগে থাকো, ভালো লাগে না। এই যেটুকু আসছে সেইটুকু এবার আমি বন্ধ করে দেবো, তখন বুঝতে পারবে। তুমি এত গলাবাজি সব সময়, আরো 5টা লোককে শোনাচ্ছ নাকি যে তোমার স্বামী কাজ করে না? সারাদিন কাজ বাজ করে একটু আড্ডা মারতে যাই, ওখানে একটু বন্ধুদের সঙ্গে একটু টাইম দিতে চাই, সেটা তোমার কোনোদিনও সহ্য হবে না। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর জ্বলে মরো। তোমার কাজের কথা যদি বলি, তুমি সেটা কি সহ্য করতে পারবে? বললে একদম মরেছে, গায়ে ঠুসকা পড়ে যায়। এই যে তখন কাজ করবে না, আমি একটু করবো সেটাও ঠিকঠাক ভাবে করতে দেবে না। আর যখনই কাজের কথা বলবো উনি তখন এই হয়েছে সেই হয়েছে। আর ভালো লাগে না বাবা, এই সংসার করাটাই আমার ভুলেছে। আমার বাবা আমার জন্য কত ভালো ভালো পাত্র দেখেছিল, সেই বাদে আমি এসেছি মরতে এখানে। কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার কাছে আসছিল, কিন্তু আমার পোড়া কপাল যে আমি তোমার মতন একটা শাকচুন্নিকে বিয়ে করেছি। তখন যে আমার কি হয়েছিল সেটাই আমি বুঝতে পারছি না। আমাকে শাকচুন্নির মতো দেখতে? হ্যাঁ, তখন তো খুব করে নিয়ে আসছিলে। তোমাকে এই দেবো সেই দেবো, রানী করে রাখবো। এই বাবা, কত রকম কথা। এখন যত রকম ঝামেলা আমার উপর। আমি আজই বাপের বাড়ি চলে যাবো। আমি আর থাকবো না এই সংসারে। তোমার মতো ছেলের সঙ্গে আমার আর সংসার করা হবে না। হ্যাঁ, যাও যাও, এটাই ভালো। আমিও কদিন শান্তিতে থাকতে পারবো, সেই ঘুরে পড়ে এখানেই তোমার আসতে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাও আজকের গল্প তোমাদের কেমন লাগলো, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।